এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা, 20 টাকা, একজনের কাছে চাইতো, কিছু খাইতো। এর উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকবো। প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জল হত্যার বিচার চাই? কে কে চাই? তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই, আমরা যদি বিচার চেয়েই থাকি, তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা চরদানি বাজারে স্থানে, হোন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমি আশা করব চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোন্ডা স্থানে চলে যাব। এখানে যারা আলোচনা করতে পারেন নাই, আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই লাইনে যান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মাতারাম, আজকের এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জানাজাকে কবুল করেন, বলেন আমিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাদের তোফাজ্জল, তার উপর এরকম নির্যাতন হবে, নির্যাতিত হবে। তোফাজ্জল কখনো কখনো মাছের বাজারে যাইতো, বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো, বলে এই মাছটা তোমরা খাও। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মা বাবা একসময় দূরে চলে গেছিল, ওরা দুর্বিষহ জীবন যাপন করতো, আমাদের বাড়ি বারবার যাইতো, কিন্তু সে থেকে তোফাজ্জলের জীবনে মনে হয় আর শান্তি হইল না। হ্যাঁ, রাস্তায় যারা বের হয়েছে না, এখনই জানাজা হবে, জানাজা হবে। ফরজে ভাইয়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছে। আল্লাহু আকবার। লাইভ ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ।